আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি মিল্ক গ্রিল চিকেন। আর আমি মিল্ক গ্রিল চিকেন তৈরি করছি আস্ত মুরগি দিয়ে। আসলে আস্ত মুরগি দিয়ে যে কোনো রেসিপি করলে বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে। দেখতে অনেক সুন্দর দেখায়, এজন্যই হয়তো। তবে আজকে যে আমি গ্রিল চিকেন করেছি এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই কারণেই যে আজকে আমি তৈরি করব দুধ দিয়ে। অবশ্য গুঁড়ার দুধ সবাই আমরা ব্যবহার করি, তবে আমি আজকে ব্যবহার করব সরাসরি লিকুইড দুধ। আর কিভাবে মিল্ক গ্রিল চিকেন তৈরি করলাম আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। শীতের মধ্যে যদি এমন গ্রিল চিকেন তৈরি করা হয় তাহলে তো শীতের সন্ধ্যাটা বেশ জমে ওঠে, তাই না বন্ধুরা? তাহলে আর দেরি নয়, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে মিল্ক গ্রিল চিকেন তৈরি করলাম। দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখুন মাশাল্লাহ। যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই দেখবেন, দেখার সময় একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন আমি আস্ত একটা মুরগি নিয়েছি। আসলে আমি আস্ত মুরগি নিয়েছি বুকের অংশটা। এমনভাবে কেটে নিয়েছি মনে হচ্ছে আস্ত একটা মুরগি নিয়েছি। তো যাই হোক, কী কী মশলা নিয়েছি, এখানে 1 চা চামচ চিনি, 1 চা চামচ টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ নিয়েছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, রোস্টেড গরম মশলা পাউডার, কাবাব মশলা নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা আর নিয়েছি জিরা বাটা। আর কি থাকছে? তো যাই হোক, এতগুলো মশলার পরেও হয়তো আমি বলবো একদম কম মশলায় এবং তেল ছাড়াই রান্না করেছি। আসলে তা না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, তবে আমি আজকে লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ অর্থাৎ 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। এভাবে যদি 10 মিনিট লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে সেই কাবাবটা খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে এই কাবাবটা কতটা টেস্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দুধের মধ্যে অর্থাৎ দুধ ভালো করে কী বলবো, যাই হোক দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। এই যে এবার দিয়ে দিচ্ছি সস। আমি এখানে 3 প্রকারের সস দিয়েছি, টমেটো সস, গ্রিল সস আর দিয়েছি সয়া সস। এবার আমি বাকি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে তো আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি, নতুন করে বলার কিছুই নাই। যাই হোক, সব মশলা দেয়া হয়ে গিয়েছে। এবার যেটা হচ্ছে, আমার ছোটো বাবাই ও আসলে আমার রান্না করতে দেখলেই বেশ আমার কাছে ঘুরতে থাকবে, দেখবে এবং বলবে আম্মু আমি একটু রান্না করব। তো যাই হোক, ও ম্যারিনেট করছে হাত দিয়ে, তবে 2 হাত ব্যবহার করছে। আমি অবশ্য কিছু বলছি না, কারণ বাচ্চাদের এটা করতে না দিলে মন খারাপ হবে, যে কারণে আমারও খুব ভালো লাগছে যে ও এভাবে সুন্দরভাবে ছোট ছোট হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। এই যে দেখুন। যাই হোক, খুব ভালো করে আমার বাবাই পাখি ম্যারিনেট করে দিয়েছে। এবার 10 মিনিট সরি 1 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। তো যাই হোক, চিকেন দেওয়ার পরে ভালো করে গ্রিল করে নিব। আর চিকেন সেদ্ধ হওয়ার জন্য একটা স্টিলের ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে এটা স্টিলের ঢাকনি না, এই ধরনের একটা, যাই হোক এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এই ধরনের স্টিলের পাত্র দিয়ে ঢেকে দিলে কি হয়, দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর চুলাটা কতটুকু হিটে রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চিকেনটা উল্টে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আস্ত চিকেন গ্রিল করতে গেলে বেশ সময়ের প্রয়োজন হয়। তো আমি এতটা সময় নিয়ে ভিডিও আপনাদেরকে দেখাবো না, কেটে ছেটে একটু ছোট করেই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় মনে হচ্ছে, তাই না বন্ধুরা?
তো আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আমার আজকের রেসিপিটা দেখার সময় একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।